সবাইকে শুভেচ্ছা। আমি প্রথমে এটা বলে নিতে চাই যে এই ভিডিও বার্তাটি করবার জন্য আমাকে কাছের কিছু মানুষ নিষেধ করেছেন, কিন্তু আমার মনে হলো যে কতক্ষণ চুপ থাকা যায়। তো সেখান থেকেই আমি কখনোই যারা আমাকে ভালোবাসেন না অথবা বাসতে চান না তাদের মন্তব্যের কোনো প্রতিউত্তর কখনো দেইনি, কাজটুকু করে গেছি। তো আমাকে ক্ষমা করবেন যদি আমি ভুল কিছু বলে থাকি। খুবই ক্লান্ত। আমাদের একটা ছবির কাজ চলছে, বঙ্গবন্ধুর বায়োপিকের, শ্যাম বেনেগল পরিচালিত। গলা ভেঙে গেছে, তো সেটার কাজ চলছে। এবার আসলে কেউ যদি ভালোবাসতে না চান তাকে বা তাদেরকে তো জোর করে ভালোবাসানো যায় না, সেটার চেষ্টাও আমি করছি না। একজন মানুষ সবাইকে খুশি করতে পারে না, কখনো পারবে না, সেই চেষ্টাও কখনো করি না। আমি জাস্ট কয়েকটা জিনিস ভাবলাম যে এত আশা এবং আনন্দের মুহূর্তে বোধহয় আপনাদেরকে বলা উচিত। আমি জানি এটারও অনেক অসংখ্য মানে এবং বিষয়বস্তু বের করা হবে, বাট তারপরেও মিশন এক্সট্রিম রিলিজ হয়েছে আমাদের অনেক কষ্টের, অনেক পরিশ্রমের, অনেক চেষ্টার, অনেক ত্যাগের একটা চলচ্চিত্র। সেটাকে যারা ভালোবাসা দিচ্ছেন আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। যারা ভালোবাসা দিচ্ছেন না তাদেরকেও অনেক ভালোবাসা। এই আশায় আছি সৃষ্টিকর্তার কাছে, এই প্রার্থনা করছি যে একদিন হয়তো আপনাদের ভালোবাসা পাবো। মিশন এক্সট্রিমের প্রিমিয়ারে আমার পরনে যে কাপড় ছিল সেটা নিয়ে অনেকের প্রশ্ন, অনেক কটূক্তি, অনেক মন্তব্য, অনেক কথা, অনেক জল্পনা কল্পনা। আমার মনে হলো যে কখনো না কখনো মানুষকে বোধহয় কথা বলতে হয়, মানুষকে তার জায়গাটা পরিষ্কার করতে হয়। সেটার একটা ছোট্ট প্রয়াস চেষ্টা করছি। আমার এবছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বঙ্গবন্ধুর শুট হয়েছে ইন্ডিয়াতে। তারপরে মাঝখানের এই সময়টাতে রায়হান রাফি পরিচালিত আরেকটি কাজ করেছি আমি, যেটা অনেক আগে থেকে সাইন করা ছিল, সেটার নাম নূর। তারপরে আবার বঙ্গবন্ধু শুরু হলো, ঢুকে গেলাম পুরোপুরি বঙ্গবন্ধুতে। তো সেদিন যারা অসংখ্য ধরনের, অসংখ্য প্রকারের মন্তব্য করছেন, আমাকে অসংখ্যভাবে আখ্যায়িত করছেন, তাদের প্রতিও নত জানো আমি, তাদেরকেও ভালোবাসি, আমি মন থেকে ভালোবাসি। কারণ তারা হয়তোবা আমার দুটো শব্দ, আমার দুটো কথা শুনেছে, কিন্তু পেছনের গল্পটা জানে না। তাদেরকে জানাবারই একটা চেষ্টা। বঙ্গবন্ধুর শুটিং চলাকালীন পুরোটা সময়ে আমার গায়ে এখন যেই বস্ত্র দেখতে পাচ্ছেন, যে কাপড় দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ছোট্ট প্রয়াস। আমি অফ স্ক্রিনেও এই কাপড়টি পরে থাকি। ক্ষুদ্র প্রয়াস, যে চরিত্রটাতে কাজ করছি সেই চরিত্রটাতে বসবাস করবার জন্য। এখানে কোনো আহামরি কোনো বিষয় নেই। আমি ব্যক্তিগতভাবে একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে যাতে সেই চরিত্রের মধ্যে বসবাস করতে পারি, সেই কারণে। আপনাদের যদি মনে থেকে থাকে, বঙ্গবন্ধুর প্রথম পর্বের শুটে আপনারা একই কাপড় পরা আমাকে দেখেছেন। যারা দেখেছেন, যারা দেখেননি তাদেরকে আমি জানাচ্ছি, এই কাপড় পরেই আমি থাকতাম অফ স্ক্রিনে। তো তখন আমি মাথায় কিছু পরতাম না, আপনাদের যদি কারো মনে থাকে। এবং আপনারা যদি এর মাঝখানে আমাকে নোটিস করে থাকেন, ফলো করে থাকেন, আপনারা দেখবেন যে আমি মাথায় কখনো না কখনো কিছু পরে আছি। এর একটি কারণ আছে, সেই কারণটি বলতে চাই আমি ক্ষোভে, দুঃখে, কিন্তু আমি বলবো না, কারণ তাতে করে আমার অন্য আরেকটি সন্তানের ক্ষতি হবে। সেই সন্তানের নাম নূর, আমাদের আরেকটা ছবি। শুধু এটুকুই বলছি যে একটা ছোট্ট সারপ্রাইজ এলিমেন্ট আছে, এবং আমার কাজ করবার স্বভাব এবং প্রয়াসের জায়গা থেকে যখন আমি কাজটি করি তখন আমি কাউকে জানাতে চাই না, যখন কাজটি আসে তখন জানাতে চাই। বোধহয় সেভাবেই কাজ হয়, দেখেছি বা শুনেছি অনেক জায়গায়। তো সে কারণে এবার
নূরের শুটের পরে, নূরের শুট তো আর অনেকদিন আগে শেষ হয়েছে, কিন্তু তার পরবর্তী সময়ে আমাকে কেউ যারা দেখেছেন, এমনিতেও পথে ঘাটে দেখেছেন, তারা দেখেছেন হয়তোবা যে কখনো না কখনো দেখেছেন আমি কখনো কিছু না কিছু মাথায় থাকে আমার পড়া। তো সেদিন যখন বঙ্গবন্ধুর শুট চলছিল, সেটা থেকে আমি মিশন এক্সট্রিমের প্রিমিয়ারে গেলাম স্বভাবসুলভভাবেই, সেই কাপড়টাই পরে গেলাম। এবং যেহেতু একটি সুন্দর পরিসর এবং অনুষ্ঠান হচ্ছে, সেখানে এরকম কিছু পরে যেতে চাইনি এই নিচের কাপড়টির সাথে। এবার নিচের কাপড়টির সাথে মিলিয়ে আর কি পরব? তো আমাদের 7ই মার্চের ভাষণের দৃশ্য ধারণ চলছিল। সেখানে যারা ক্রাউড ছিলেন, যারা দর্শক বা যারা এসছিলেন, সেইটার যে অভিনয় করছিলেন, তাদের মাথায়, অনেকেরই মাথায় এই টুপিটি পড়া ছিল। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো এই টুপিটি। তা আমি বললাম যে ঠিক আছে, বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ করছি, বঙ্গবন্ধুরই চরিত্র প্লে করছি, ঠিক আছে, এই নিচের পোশাকটির সাথে হয়তোবা এই জিনিসটি ভালো লাগবে না, আমি এটা পরে চলে যাই। নাম্বার 1। নাম্বার 2, 71, 71, 52, 52, সেটা নিয়ে অসংখ্য মানুষের অসংখ্য কথা। সেটার উদ্দেশ্যে, সেটার প্রতি উত্তরে বলছি, ভুল ত্রুটি ক্ষমা। অনেকগুলো দিন ধরে আমি যেই অবস্থানে আছি, যেই মানসিক স্তরে আছি, সেখানে আমাকে এই ধরনের অনেক স্ক্রিপ্ট পড়তে হয় এবং দেখতে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা ইংরেজিতে লেখা। তো এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটির ডেট, মাস এবং সাল ইংরেজিতে লেখা। তো অনেকগুলো দিন ধরে 71, 52, 48, 49, সিন 33, সিন 51, সিন 14, এই ধরনের এক ধরনের বিষয় আমার জীবনের সাথে চলছে। আমি সেখানে বলেছিলাম যে যারা 71-এর চেতনায় উদ্বুদ্ধ, যারা বাংলা ভাষায় কথা বলেন, বাংলাকে ভালোবাসে, তারা ছবিটা দেখতে যাবেন। কেন বলেছিলাম? মিশন এক্সট্রিম পরিচালিত, সানি সানোয়ার পরিচালনা করেছেন, ফয়সাল আহমেদ পরিচালনা করেছেন যখন, এবং সানি সানোয়ার এটা গল্প লিখেছেন এবং প্রযোজক। উনি যখন আমাকে প্রথম গল্পটা শোনায়, গল্পটা থেকে আমি একটা জিনিস স্পষ্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মায়া। এবং মিশন এক্সট্রিমের প্রথম পর্ব যারা দেখেছেন, তারা কিছুটা হয়তোবা সেটা উপলব্ধি করেছেন। যারা ভালোবাসতে চান, যারা চান না, তাদের আমি বলতে পারবো না। এবং মিশন এক্সট্রিমের যখন দ্বিতীয় পর্বটা আসবে ইনশাআল্লাহ, তখন আপনারা আশা করছি আরো ক্লিয়ার হয়ে যাবেন যে মিশন এক্সট্রিম দেশপ্রেমের একটা ছবি, দেশকে ভালোবাসার একটা ছবি। তো সেখান থেকে ওই কথাটা আমার বলা, 71-কে 71 বলা যদি আমার অন্যায় হয়ে থাকে, আমি ক্ষমা চাইছি। 52-কে 52 বলাতে যদি আমার অন্যায় হয়ে থাকে, আমি ক্ষমা চাইছি। কিন্তু 52-কে 53 তো বলিনি, 52-কে তো 51 বলিনি, 71-কে তো 73 বলিনি, 73 বলিনি। আমার জীবনের সাথে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে, সেখান থেকে হয়তোবা 71 বলেছি, 52 বলেছি। কি অপরাধ করেছি আমি সেটা বলি। যদি অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। বাকি রইল মিশন এক্সট্রিমের সিনেমার দর্শক কতটা যাচ্ছেন, কতটা যাচ্ছেন না, কতটা ভালো লেগেছে, ভালো লাগেনি। 19-20 কোটির দেশ, কোভিডের আগে আমাদের হল সংখ্যা হয়তো বা 150, 200 কোন রকম। কোভিডে সেই হল কমে 30-35। এবার মিশন এক্সট্রিমের জন্য কয়েকটা হল খুলেছে। যদি একটা হলও মিশন এক্সট্রিমের জন্য খুলে থাকে, যেগুলো শুধু ঈদে খোলে,
সেটা কি আমাদের অন্যায় হয়ে গেছে? আমাদের ভুল হয়ে গেছে সেটা? সেই হল মালিকরা যদি এই আশা করে থাকেন যে কিছু দর্শক তো আসবেন, হয়তো আসবেন, সেটা আমাদের অন্যায় হয়ে গেছে। তো আমি শুধু এটুকুই আপনাদের কাছে, সবার কাছে ক্ষমা প্রার্থনা করে বলতে চাই যে আমি জন্মগতভাবে মহান অভিনেতা হয়ে জন্মগ্রহণ করিনি। যারা আমাকে কিছুটা চেনেন, কিছুটা জানেন, আমি বিশ্বাস করতে চাই, আমি ভাবতে চাই যে তারা জানেন যে আমি চেষ্টাটা করি, কতটা পারি জানি না, চেষ্টাটা করি। তো সেখান থেকেই আমার এই সকল চেষ্টা। আমি তো মানুষ, মানুষের ঊর্ধ্বে নই, ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু আজকে এই যে হল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা একটা চেষ্টা করছি। সেই চেষ্টাটা কেন অনেকের ভালো লাগছে না? একটা সিনেমা দেখতে এলে অনেক ক্ষতি কার হয়ে যাচ্ছে, কাদের হয়ে যাচ্ছে? আমি সবসময় বলেছি যে ভালো ছবি, আপনাদের যার ছবি ভালো লাগে আপনারা হলে গিয়ে সেটা দেখুন। আমরা চেষ্টা করছি, আমাদের বাজেট নেই, আমাদের টেকনিক্যাল রিসোর্সেস নেই, আমাদের অলমোস্ট কিছুই নেই। আমরা আজকে দর্শক তারা একটা আমাদের দেশীয় কাজের সাথে কম্পেয়ার করে ফেলছেন হলিউডের কাজ, বলিউডের কাজ, সাউথের কাজ, ইরানির কাজ, কোরিয়ান কাজ। কিন্তু আমরা কি ভেবেছি যে এত বড় একটা দেশে আমাদের হল নেই? আমরা কি ভেবেছি আমাদের ইন্ডাস্ট্রিতে রিসোর্সেস বলতে অলমোস্ট নেই? সেখান থেকে আমরা চেষ্টা করছি একটা দর্শকের যদি ভালো লাগানো যায়। পরিশেষে এটুকুই বলবো, মিশন এক্সট্রিম আমাদের একটা সততার সাথে চেষ্টা করা একটি প্রয়াস। আপনাদের যা ভালো লাগে সেটা আমাদের জন্য অনুপ্রেরণা, যেটা ভালো না লাগে সেটা শুধরোবার একটা কারণ ভবিষ্যতে। মিশন এক্সট্রিমের প্রথম পর্ব এসছে, দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ ভেরি সুন আসবে, এবং দ্বিতীয় পর্ব দেখে আপনারা হতাশ হবেন না। আপনাদের যার কাজ ভালো লাগে, যে নায়ক, যে নায়িকা, যে পরিচালক, যে প্রোডাকশন হাউস, সেই কাজগুলো দেখতে চান, আমাদের সিনেমাটা আবার জেগে উঠুক। আমাদের চেষ্টাটা কিছুটা হলেও সার্থক হোক। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনারা এখনো, যে কয়জন যাচ্ছেন হলে, তারা এখনো বাংলা সিনেমাকে, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ওই ভালোবাসাটুকুর জন্যই আমার এবং আমাদের সবার এত চেষ্টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সময় পেলে মিশন এক্সট্রিম দেখতে যাবেন। আসসালামু আলাইকুম।